যেন কৃষ্ণ বলে কাঁদিতে মায়েরা বাবার এত বলে কৃষ্ণ বলে কেঁদেছেন, কৃষ্ণকে কি দেখেছেন? কৃষ্ণকে দেখতে যারা যারা বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণকে কারা কারা দেখেছেন একটু বলুন তো, একটু হাত তুলে। কি আছেন কেউ? একজনও বলতে পারবেন না। অর্থাৎ কৃষ্ণের বিগ্রহ দেখেছেন, কৃষ্ণকে দেখেন, তাই তো? মহাপ্রভু বললেন তোমার ওই বৃন্দাবনে গিয়ে কৃষ্ণকে না খুঁজেও কৃষ্ণকে দেখতে পাবে। তাহলে কেমন? প্রাকৃতিক জগতের আয়নার সম্মুখে গেলে যেমন তোমার চেহারাটা তুমি দেখতে পাও, তোমার চিত্তরূপ দর্পণখানা অর্থাৎ চিত্তরূপ আয়নাটাকে যদি তুমি পরিষ্কার করে রাখতে পারো, তোমার চিত্তের মাঝে রাধা গোবিন্দ যুগল রূপে দেখা দেবে, তুমি ওই রূপ দর্শন করতে পারবে। এজন্য বলছি চেতদর্প মার্জনম। ভজনের প্রথম হচ্ছে চিত্তটাকে পরিষ্কার করা। কোটিকল্পকাল যদি করে নাম সংকীর্তন, তথাপি মিলে না ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কোটিকল্পকাল নাম করেও শয়তানি বুদ্ধি না সাইডে নাম করলে কাজ হয় নাকি? হয় বাবা, হয় নাকি? জমি চাষ করবার যাইয়ে পরের ভিতরে এক হাত ঢুকাই দেবেন, আর এখানে এসে সাধুগিরি দেখাবেন, আবার হরে কৃষ্ণ বললে ভগবানকে পাবেন। এই বুদ্ধি পাইছেন কোথায়? পাওয়া যাবে যদি নিজের চরিত্রটাকে সংশোধন না করা যায়, নিজের চরিত্রটাকে যদি পরিবর্তন না করা যায়, তাহলে খালি শুধু নাম করলেই হয় না। চেতদর্প মার্জনম। তাহলে মহাপ্রভু কথা বলতেন না, খালি বলতেন তুমি নাম করো, চিত্তটাকে মার্জনা করার প্রয়োজন নেই। চিত্তটা মানে কি? তোমার মনের মলিনতাটা দূরীভূত করো। তো দূরীভূত হয় কিসে? সাধুসঙ্গ অনুক্ষণ। সাধুসঙ্গ অনুক্ষণ। তাহলে সাধুসঙ্গ অনুক্ষণ করলে আমার কি হবে? চিত্তটা পরিষ্কার হয়ে যাবে। চিত্তটা পরিষ্কার হয় কেন? সাধুসঙ্গের কথা বললেন কেন? যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায়, সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয়। কি কথাটা কি শাস্ত্রের না অশাস্ত্রীয় বাবা? যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায়, সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয়। চোরের সাথে থাকলে আপনি চুরি না করলেও, চোর যদি ধরা পড়ে, যদি কেউ দেখে যে আপনি সাথে ছিলেন, আপনি চুরি করেননি, শীত কাটেননি, আপনি মাল কিছু ধরেননি, কিন্তু ওর সাথে গিয়েছিলেন, আর মার কি আপনি খালি চোরে খাবেন, আপনিও খাবেন? আমা কি দুটোকেই দেবে না? তাহলে এটা কি দোষ? সঙ্গ দোষ। তাহলে এই সঙ্গ দোষ যতদিন পর্যন্ত আপনি পরিবর্তন না করবেন, ততদিন পর্যন্ত মার খেতেই হবে। চোরেও কিন্তু হরিনাম করে, শয়তানেও হরিনাম করে। শয়তানি বুদ্ধি করবার গিয়ে বলে ঠাকুর যেন ধরা না খাই, হরে কৃষ্ণ, ঠাকুর যেন ধরা না খাই। এখন ওই চোরের হরিনাম আর একজন সাধুর, একজন ভক্তের হরিনাম কি এক? একজন হরিনাম করছে, হে ভগবান তুমি বিশ্বজগতে আমি তোমার নাম করছি, জগৎজীবের শান্তি দাও, জগৎজীবকে আমার কুবৃত্ত বাসনা দূরীভূত করো। এই হরিনাম করা আর চুরি করতে গিয়ে হরিনাম করা এক নয়, এটার মধ্যে পার্থক্য আছে। তাহলে কি বলছে? সকল ছাড়িয়া করো কৃষ্ণেরই সংসার। সকল কি? অনাচার। কি অনাচার ছাড়তে হবে? অনাচার হচ্ছে এখানেই আমার দেহরাজ্যের অনাচারগুলো হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, পরনিন্দা, পরচর্চা, পরকে ঠকানো বুদ্ধি। এগুলো যতদিন পর্যন্ত হৃদয়ের মাঝে থাকে, ততদিন পর্যন্ত যতই নাম করুক না কেন, নামের ক্রিয়া শক্তি হয় না। আপনি উনুনে হাঁড়ি বসিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে এক হাঁড়ি জল ঢেলে দিলে সে ভাত যেমন ফুটবে না, অগ্নি নিভে যাবে। আপনার কুবৃত্ত বাসনা যতদিন পর্যন্ত পরিত্যাগ না করবেন, ততদিন হরি নাম করলে আপনার কুবৃত্ত বাসনা দূরীভূত হবে না। তাহলে কুবৃত্ত বাসনা দূরীভূত করতে হলে কি করতে হবে? এইবার আপনার কি করণীয়? কি
করণীয় আছে। সেটা কি করণীয়? অর্থাৎ কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, স্বর্ণামৃত প্রসাদ দিল ভাই। তাহলে আপনার এই কৃষ্ণ নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হবে। জিহ্বার লালসে জীব এতি উতিধায়, জিহ্বার লালসায় জীব এতি উতিধায়। এতি উতি মানে কি? নানান পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তাহলে সেই পথভ্রষ্ট থেকে ফিরে আসতে কি প্রয়োজন? আগে লালসাটাকে কন্ট্রোল করতে হবে। আপনার রথ চালাতে হলে রথটাকে পরিচালনা করতেন কিসে? ঘোড়ায়, তাই না? আচ্ছা, ঘোড়া পরিচালনা করতেন কে? রাধে রাধে। ঘোড়ার একজন ছড়োয়ার থাকে না, উপরে যে বসে থাকে, হ্যাঁ, হাতির পিঠে বসে থাকে, ওনাকে কি বলে? মাহুত। তো ঘোড়ারও তো একজন মাহুত আছে। তো উনি কি করে? দুটো রশি ধরে বসে থাকে। তো এই রশিটা কোথায় বাঁধা থাকে? ঘোড়ার মুখে বাঁধা থাকে না অন্য জায়গায়? সাধু বাবা কি কথা বলুন না কেন? ঘোড়ার মুখে বাঁধা থাকে না পায়ে বাঁধা থাকে গো? কেন মুখে বাঁধা থাকে? ঘোড়ার শক্তি তো পায়ে, তো পা ধরে টান দিলে ঘোড়া তো পড়ে যাবে, তো মুখে কেন? বলছে ঘোড়াকে যদি কন্ট্রোল করতে চাও, পায়ে যতই বাঁধো ঘোড়া ধরে রাখতে পারবে না। আর যদি মুখটাকে ফিরিয়ে আনতে পারো, তাহলে ঘোড়া তুমি যেদিকে নেবে সেদিকে যাবে। তাহলে মানুষের কি 6টা ঘোড়া আছে। ভগবান কৃষ্ণের যে রথ পরিচালনা করেছিলেন অর্জুনের রথের সারথি হয়ে, এই রথের কয়টা ঘোড়া ছিল? তো প্রতিটা মানব দেহে এই দেহের 6টা ঘোড়া আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। এই 6টা ঘোড়া এটা লাগাম দিয়ে যদি ফিরিয়ে না আনতে পারেন, বহির্মুখী না করে যদি অন্তর্মুখী করেন, তাহলে আপনি সাধক, আর বহির্মুখী করলে আপনি শয়তান।